সামনে আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে দেখাবো উচ্ছে আলু দিয়ে কই মাছের পাতলা ঝোল। এদিকে আমি কড়াইটা বসিয়ে নিয়েছি। এদিকে দেখো আলু আর উচ্ছেগুলো কেটে রেখেছি। এদিকে মিডিয়াম সাইজের 3টে কই মাছ নিয়ে নিয়েছি। এবার লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। এদিকে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে কই মাছটা মেখে নিয়েছি। উচ্ছে আলুগুলো লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এবার ভেজে নেব। উচ্ছে আলুগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ভেজে নেব লাল লাল করে। উচ্ছে আলুটা ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার উঠিয়ে নেব। এবার আরেকটু তেল দিয়ে দিলাম কড়াইতে। এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার লাল লাল করে কই মাছগুলো ভেজে নেব। কই মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। এবার একটু তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার কড়াইতে একটু হলুদ লবণ আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর উচ্ছেগুলো দিয়ে দিলাম। উচ্ছে আর আলুগুলো পাতলা ঝোল হবে তো ওই জন্য কোনো মশলা দেবো না। কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে আর একটু সামান্য জিরে গুঁড়ো দিলাম। এবার জল দিয়ে দেবো। এবার ভালোভাবে ফুটে গেলে 10 মিনিটের মতো ফুটিয়ে তারপর মাছগুলো দিয়ে দেবো। 10 মিনিট ফুটে গেছে। এবার কই মাছগুলো দিয়ে দেবো। পাতলা ঝোল কই মাছ দিয়ে আলু উচ্ছে দিয়ে তোমাদের কেমন লেগেছে একটু বলবে। লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করবে আমার রেসিপি যদি ভালো লাগে। একটু ফুটে গেলে নামিয়ে দেবো। উচ্ছে আলু দিয়ে কই মাছের পাতলা ঝোল হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তো কই মাছের পাতলা ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে আমার রেসিপি তোমরা একটু কমেন্ট করে বলবে। আবার কোনো রেসিপি নিয়ে কালকে আবার তোমাদের সামনে হাজির হব। আজকে রেসিপি এই পর্যন্ত।